বাড়ির কাজ শুরু করে এত বড় বিপদে পড়বো তা কখনো কল্পনাও করতে পারি নাই আমি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই জানো আমাদের বাড়িতে একটু কাজ চলতেছে। বাড়ির কাজ শুরু করে কেন বিপদে পড়ছি সেটাই বলবো আজকে তোমাদের সাথে। আর আমাদের বাড়ির কাজ কতটুকু হয়েছে, কি কি হচ্ছে সেটাই জানাবো তোমাদের। এর আগের ভিডিওতে তোমরা দেখছো ঘরের কাজ কতটুকু হয়েছে। এরপরে মিস্ত্রিরা আমাদের অনেক দিন ডেট দিতেছে কিন্তু আসতেছে না, ওরা শুধু ডেটই দিয়ে যাচ্ছে। অন্য প্রসঙ্গে যাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইউনিক জাদুর মেশিন বলতে পারো। এটা বাসায় গ্যাস না থাকলে কি হয়েছে, তোমরা এটাতে সবকিছু রান্না করে খাইতে পারবা। আর আমার মতো যারা চুলায় রান্না করতে পারো না তারা এখানে খুব ইজিলি রান্না করতে পারবা। আজকে দেখো আমি কত সহজেই মোমোস বানাই ফেলছি। আমি মাত্র 2 মিনিট স্টিম করতে দিছিলাম আর নিচেই দিয়ে দিছিলাম হচ্ছে জল। মাল্টি কুকারটা পেয়ে যাবা ফেসবুক পেজ TQIU তে। এবার চলো প্রসঙ্গে যাই, আমরা কি জন্য বিপদে পড়ছি এই ঘর বানাইতে যাইয়া। কারণ হচ্ছে প্রত্যেকদিন রাতেই মানে সন্ধ্যের সময় বৃষ্টি চলে আসতেছে। এমন একটা দিন নাই যে যেদিনে বৃষ্টি হচ্ছে না। আমরা তো খুবই টেনশনে আছি যে এরকম বৃষ্টি হইলে কি হবে ঢালাইয়ের দিন। আর তার উপর দিয়ে হচ্ছে তোমার মিস্ত্রিরা এদিন সেদিন দিন দিয়ে যাচ্ছে। ওরা অন্য কোন জায়গায় নাকি কাজে ছিল, সেখানে শেষই হয় নাই এখনো পর্যন্ত। আমরা ভাবতেছিলাম যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো বৃষ্টির মধ্যে আমরা ভিতরে ঢুকতে পারবো, কারণ আমাদের বাইরে বাইরে থাকতে হচ্ছে, মানে ছোট্ট একটা ঘর করে ওখানেই থাকি আমরা। এদিকে আস্তে আস্তে সবকিছুই প্রায় হয়ে যাচ্ছে ছাদ ঢালাই দেওয়ার জন্য যা যা প্রয়োজন। আর এখনো পর্যন্ত বাড়ির অবস্থায় এইরকমই আছে, তো কিছুদিন পরেই ঢালাই হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।